নবুয়ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে আমার নবীজি কত কষ্ট করছে বাবা জান, যা আমরা এখন করি না। আমরা তো আদা মুসলমানরে মুসলমান বানাই, আর আমার নবীজি ইহুদি কাফের নাসারা বেদিন তাদেরকে মুসলমান বানাই। আমাদের দাওয়াত দেওয়া দরকার ওই বাড়িতে যে বাড়িতে ইসলাম পৌঁছে নাই, যে বাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ এটা যেখানে পৌঁছে নাই, দাওয়াত দেওয়ার কথা ওইখানে। কিন্তু আমাদের সমাজের রীতিনীতি পাল্টে গেছে, আমাদের দাওয়াতটা সেইভাবে হয় না। আরে আমার নবীজি নবুয়ত পাইলেন, চমকে উঠলো তার দেহ, আলোতে ভরে গেল ভরপুর। কত নারী পাগল নবীজি, এই জন্য কি হয় নাই, কোন নারী সেটা দেখিতে পারে নাই। 14 জন বিবি সেবা করত, কিন্তু তারা কোনোদিন দেখে নাই। নবুয়তের কিছু অংশ দেখলো সালমান ফার্সি। এর কারণ কি? তাদের কর্মটা ওই রকম ছিল, কারণ তারা নবী প্রেমিক, ওই পরিবারের প্রতি ভক্তি তাদের ছিল। শুধু কি তাই? আসলেই নবীকে যে মহব্বত করে, নবীকে যে ভালোবাসে, যারা নবী প্রেমিক, আমার নবীকে যারা মহব্বত করে ভালোবাসে, নিশ্চয় তারা কোনো না কোনো দিন, কোনো না কোনো ভাবে, কারো না কারো রূপে নবীকে একদিন দেখবে। বাবা পাই ধরে কই, আমরা যতগুলি তরিকাই করি না কেন, শেষ বেলায় আমাদের পারের কান্ডারি নবী মুহাম্মদ, যিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়। এ কথা লালন কয় না আল্লাহর কোরআনে। আল্লাহর কোরআন কোথায় বলে? আল কোরআন সূরা নিসা 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করলো, যারা আমাকে আমার মুহাম্মদকে, যারা আমাকে আমার হাবিবকে, যারা আমাকে আমার দুস্তকে আলাদা করে দেখে, ফারাক করে ভাবে, তারাই হাক্কা কাফের। এই সূরার উপরে ভর করে লালন লিখলো, যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদাও সে হয়। হয় আমার আল্লাহ কইলো, আমার দুস্ত এবং আমাকে আলাদা করার কোনো সুযোগ নাই, নাই ফারাক করা যাবে না, দূরত্ব সৃষ্টি করা যাবে না। তাহলে বিষয়বস্তুটা ভালো করে এই জায়গায় খেয়াল করতে হবে। কোরআন আমার নবী যখন ছিল তখন বিভিন্ন জায়গায় লেখা ছিল, কাপড়ে, কাগজ ছিল না তখন, খেজুর গাছের ডালে, পাতায়, পাথরে। পরবর্তীতে নবী বিদায় হওয়ার পরে সাহাবীরা বসে তারা সিদ্ধান্ত নিয়েছিল, যদি এটা এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে এক সময় এটা বিলীন হয়ে যাইতে পারে। তাই আসো আমরা কি করি। হযরত উসমান বলল এটা কি করা যায়, ওমর বলল এটা কি করা যায়, তারা সকলে মিলা বলল এটা গ্রন্থ আকারে লিপিবদ্ধ করতে হবে, যাতে এটা ধ্বংস হয়ে এই বিষয়টা এরকম, এই বিষয়টা এরকম। তো বাবা নবুয়তের বেলায় কিন্তু এটা পারাপারি না, ছোট না বড় না, এই বিষয়টা এরকম না, এটা সাংঘর্ষিক না, এটা হলো এইরকম একটা আরেকটার পরিপূরক, এটাও করতে হবে ওটাও করতে হবে। আমার নবী বলল, যারা 4 তরিকা পালন করে আসবে তারাই আমার নৌকার প্যাসেঞ্জার। তাহলে নবী বলল কয় তরিকা? 4 তরিকা যারা পালন করে আসবে তারাই আমার নৌকার প্যাসেঞ্জার। আমরা যেন এর মধ্যে ভাগাভাগি না করি। ভাবের কথা জোড়া গাথা, বাকি বইকা নাই, যা জিজ্ঞাসা তাই খোলাসা করে দিব ভাই। যেইভাবেতে কথা বলে আসরে দাঁড়াইয়া, ভালো লাগছে তার গান কথা, গেলাম আশেকে মজিয়া। আমার আল্লাহ
সর্বপ্রথম সৃষ্টি করলেন আলমা খালাকাল্লাহু ইশক। আমার আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করছে প্রেম, এটাই বলে। এরপরে হইল আলমা খালাকাল্লাহু আকল, মানে জ্ঞান। আগে প্রেম, এরপরে জ্ঞান। জ্ঞান দিয়া ভাবে রাজা আছি প্রজা নাই, গুরু আছি ভক্ত নাই, একা একা ভালো লাগে না। আমার আল্লাহ এবার সৃষ্টি করলো আলমা খালাকাল্লাহু মিন রূহ, একটা রুহু। কার? নবী মুহাম্মদের। এরপরে আইসা হইল আলমা খালাকাল্লাহু মিন নূরি। কিন্তু এই নূরেই সারা জাহান, এই নূরেই সারা মাখলুক। ভাবের কথা জোড়া গাথা আপনার কাছে চাই। হযরত আলী বেলায়েত পাইছে নবীর কাছ থেকে, সংবাদ পৌঁছে গেছে ভাই। হযরত আলী বেলায়েত পাইছে নবীজির কাছ থেকে, সমাজে গেছে প্রচার হইয়া। এক লোক দৌড়ে আসলো হযরত আলীর বাড়িতে, হুজুর আমার একটু বেলায়েত দেখান, দেখবই আমি চাইয়া। রাখ বাবা। এইবার হইল প্রশ্ন করতেছি, নবী হইতে আলী বেলায়েত প্রাপ্ত হইছেন, এই সংবাদটা পৌঁছে গেছেন। এক লোক দৌড়ে আসছেন, হে আলী আপনি নাকি বেলায়েত প্রাপ্ত হইছেন। হযরত আলী বলল হ্যাঁ। ওই লোকটা বলল আমাকে একটু বেলায়েত দেখাবেন। হযরত আলী কথা বলে না। ওই লোকটা আবারও বললেন আপনি কি বেলায়েত পান নাই? হযরত আলী বলল পেয়েছি। ওই লোকটা বলে পেয়েছেন তো, তাহলে আমাকে দেখান না কেন? হযরত আলী একটা কিছু দেখিয়ে বলেছিল তুমি দেখে নাও, এটাই বেলায়েত, এটাই বেলায়েত, এটাই বেলায়েত। আলী কি দেখাইয়া বলল তুমি দেখে নাও, এটাই বেলায়েত। এর ভিতরে একটা হাকিকত আছে, একটা আলোচনাও আছে। আপনি এই বিষয়টা বলবেন, এই বেলায়েত হযরত আলী দেখাইল, এটা কি দেখাইয়া বললো যে এটাই বেলায়েত? এটা আপনি একটু সুন্দর করে গুছে ভালো করে কইলি মানুষের একটা ভাব, একটা আশেক মাসেক আইব। একটা কথা হইল না রে কেন, তাহলে আরেকটা। হ্যাঁ জানে ভালো, জায়গা ভালো, এই জন্য আরেকটা। না না দুইটাই জুলুম করুম না। এইবার আপনার কাছে আমার ওই ছোট্ট করে চাওয়া, এতে এই জায়গায় থাক। বেলায়েত প্রাপ্ত হয়েছেন হযরত আলী। আরে বাবা আলোচনাটা ওই দিকেই তো থাকতেই। এই হঠাৎ করে আমি নারায়ণগঞ্জে এক বেড়ারে দেখে আইছি, একটা কিছু করছে, সেইটা জিগাইলে কি আর খুঁজা পাওয়া যাব? পাওয়া যাব না। তাহলে মূল কথাই তো পাওয়া লাগবো। আর একদল লোক আইছে ৩-৪ জন, আয়া কইতেছে আপনি নাকি বেলায়েত প্রাপ্ত হয়েছেন বলে। ভক্তি সালাম দিয়ে, হ্যাঁ ভক্তি সালাম দিয়ে কিছু সেলামি দিয়ে একটা ঝুলা ধরছে এরকম। আপনারা দেখেন এই ফকির লগে গোল কাপড় চোপড় থাকেই, দেখেন না আপনারা? লাল কাপড়, কালা কাপড়, এরকম হলুদ সবুজ এরকম থাকে, এরকম বিভিন্ন আইটেমের কিন্তু থাকে। হ্যাঁ এরা করছে কি, হযরত আলীর সামনে গেছে ৩ জন এরকম করে, আমাকে একটু বেলায়েত দিয়ে দেন কোন দেহি। এইরকম করে ৩ জনে গেছে, আমাকে একটু বেলায়েত দিয়ে দেন। হযরত আলী ৩ জন রে বেলায়েত টোপলাই বাঁধে দিয়ে দিল। আপনি একটু খারে কইবেন আমি কইলাম বেলায়েত দেয় সিনাই, কিন্তু আলী একজন রে কি জানি দেখাইয়া কইল এটা বেলায়েত, আর ৩ জন রে টোপলাই বাঁধে বেলায়েত দিয়ে দিল। হ্যাঁ আপনি একটু কইবেন। হ্যাঁ এই তো আরেকটা স্টেজ যদি পাই তাহলে বেলায়েতের রস বার করে সারমো। এই হারাম, বেলায়েতের রস আপনাদের আস্বাদন করবেন, পাবেন, এরকম একটা অবস্থায় আমি নিয়ে যাবো আর কি। আরেক স্টেজ যদি আপনারা থাকেন নি বাবা। এবার ছোট্ট করে একটা গান গাই। একজন প্রেমিক আইসাছে গো সোনার মদিনা, যার প্রেমেতে মজনু হইল নিজেই রাব্বানা। ও যার প্রেমেতে মজনু
মদিনা একজন ভাবুকাই সাথে গো সোনার মদিনা যার প্রেমে মজনু হইলে নিজেরা বানায় দেখো যার প্রেমে মজনু হইলে নিজেরা বানায় আসিলে গো সোনার মদিনা একজন বাবু আসিলে গো সোনার মদিনা আমার নবী বিশ্ব নবী আকলাম না ধানের ছবি গো ও বাবা আমার নবী বিশ্ব নবী আমি আকলাম না ধানের ছবি গো আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না নবী খুশি না হইলে আল্লাহ খুশি না আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না একজন প্রেমিকাই সাথে গো সোনার মদিনা একজন বাবুকাই সাথে গো সোনার মদিনা সোনার মদিনা একজন বাবু আসিলেন গো সোনার মদিনা যারে পেয়ে রবি শশী দেখো আনন্দে হইল খুশি গো রবি শশী দেখো আনন্দে হইত খুশি গো আমার মনের পশু নবী ছিল আমরা চিনলাম না ও বনের পশু নবী চিনল আমরা চিনলাম না বনের পশু নবী ছিল আমরা চিনলাম না একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা একজন ভাবুকাই সাথে গো সোনার মদিনা ও যার প্রেমে মজনু হইলে নিজেরা বানায় দেখো যার প্রেমে মজনু হইলে নিজেরা বানায় আসিলেন গো সোনার মদিনা একজন বাবু আসিলেন গো সোনার মদিনা বাবাজান নসিব ভালো হইলে কপাল যদি ভালো হয় তাহলে দুঃখ ভাবিলেও রত্ন মিলে রে বাড়ির কাছাকাছি এতগুলো নাই বেরসুল কত শত দূরে থেকে মানুষ আইসা মুড়িদ পড়লো তারা কত কিছু পাইলো আর বাড়ির কাছের মানুষটা ঘুরে ঘুরে বদনাম করে আমার আল্লাহ কয় কত ভালো মানুষ চোখে দেখবো না আমি ওর দিলের ভিতরে মোহর বাইরে দিছি ওর গ্রামে ওর বাড়ির পাশেই নাইবে রসুল আছে আল্লাহর ওলি আছে ও চোখে দেখবো না ও বাবা এই যে পীর ধরা গুরু ভজন করা এটা নসিবের দরকার আছে বাবা এটা সবার ভাগ্যে মিলে না আমার নবীজি এক রাস্তা দিয়ে হাইটে যায় আমার নবীজি রাস্তা দিয়ে হেঁটে যায় হঠাৎ করে জঙ্গলের দিকে তাকাইছে দেখে রাস্তার পাশে একটা হরিণ বান্ধা রাখছে আমার হুজুর ওই দিকে তাকাইলো হরিণ দুই চোখের জল ছেড়ে দিয়ে বলছিল মাবুদ একটু জবান খুলে দিলে তোমার হাবিবের সাথে দুইটা কথা কইতাম মালিকের ইচ্ছায় জবান খুললো ডাক দিয়ে কইল আল্লাহর হাবিব কেউ না চিনলেও তো আমি আপনার চিনি
ও হুজুর, আমারে শিকারি এখানে বাঁধে রাখছে, আপনি যদি আমার একটু সাইডে দিতেন। গৃহে আমার দুইটা বাচ্চা আছে, ছোট ছোট, সারাদিন ওরা আমাকে পায় নাই, ওরা খুব কাঁদতেছে। শিকারি হয়তো আমাকে ধরে নিয়ে বিক্রি করবে, না হয় জবাই করে খাবে। ও হুজুর, আমার দুঃখ নাই, আমাকে শুধু ছেড়ে দেন, আমি গিয়ে আমার বাচ্চা দুটিকে বলে আসি তোমরা আমার দুধ খেয়ে নাও, আর কোনোদিন দুধ খাইতে পারবে না, আমি আর ফিরে আসবো না। শিকারীর হাতে আটকা পড়ে গেছে। নবী মোহাম্মদ বলল, নবীজি তোমার গৃহে শিশু বাচ্চা নাকি? বলে হ্যাঁ, একেবারে ছোট বাচ্চা। আমার হুজুর বলল, ঠিক আছে তুমি যাও। হরিণী যাওয়ার সময় আমার নবীজিকে ভক্তি করে বলেছিল, হুজুর সূর্য ডোবার আগেই আমি ফিরে আসবো। হরিণ চলে গেছে, ওই লতা পাতা দিয়ে হাত দুইটা পেছে আমার নবীজি দাঁড়িয়ে রয়েছে। দুপুরবেলায় শিকারি আইছে, আইসা দেখে হরিণ নাই, একজন লোক দাঁড়িয়ে রয়েছে। আইসা বলে, এখানে হরিণ বান্ধা ছিল না? আমার নবী বলল, হ্যাঁ ছিল। হরিণ কোথায় আপনি দেখছেন? হ্যাঁ। বলে, কোথায় গেছে? আমার নবীজি ডেকে রেখে বলে, আপনি কি ধরেছিলেন? বলে হ্যাঁ। আরে আমার নবীজি ডেকে ডেকে কয়, আপনি হতাশ হবেন না, হরিণী আমার কাছে বলে গেছে ও সন্ধ্যার আগেই ফিরে আসবে। ওর ঘরে দুইটা বাচ্চা আছে, তো ওই বাচ্চারে দুধ খাওয়াইতে গেছে, কারণ মা জানে তার শিশু সন্তান ঘরে থাকলে, মা জানে শিশু সন্তান যদি ঘরে থাকে, তাকে যদি এক মুহূর্ত দুধ খাওয়াইতে না পারে, ওই মায়ের কোনোদিনই কোনো সময় কোনোভাবেই ভালো লাগে না। কারণ সন্তান ছাড়া একটা মা তার মাতৃত্বটা পরিপূর্ণ হয় না। হরিণী কেঁদে দিয়ে বলেছিল, হুজুর আমি আমার সন্তান দুটির দুগ্ধ দিয়েই চলে আসবো। আমার নবীজি বোঝায়, শিকারী রে হতাশ হয়েও না, ফিরে আসবে। শিকারী ডেকে ডেকে বলেছিল, আপনি বোকা নাকি? যেটা দৌড়ে ধরা যায় না সেইটা ছেড়ে দিলে আবার ফিরে আসবে, এটা আপনি কি বলেন? আপনি কি বোকা নাকি? এই কথা বলে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, হরিণ আসে না। শিকারী আমার নবীজিরে ধমক দেয়, এটা সেটা আঁকা বাঁকা কথা কয়। হরিণী করতে গিয়ে ডেকে ডেকে বলে, ওরে শাবক নে, সারা জন্মের জন্য আমার দুগ্ধ খেয়ে নি, আমি আর কোনোদিন তোদের দুগ্ধ খাওয়াইতে আসবো না। নবীজি বাচ্চা দুটি ডেকে ডেকে বলে, মা ও মা, গো তুমি চলে যাবে আর কোনোদিন আসবে না, তোমার কি হয়েছে গো? মা হরিণী ডেকে ডেকে বলে, তোরা জানিস না রে, শিকারী আমাকে আটক করেছে, আমি এমন একজন মানুষকে জামিনদার করে আসছি, আরে যিনি না হলে পৃথিবীর কিছু হইতো না, আল্লাহ যারে না বানাইলে একটা বালিকণাও বানাইতো না। আমি সেই নবী মুহাম্মদ রে জামিন করে লতা পাতা দিয়ে বেঁধে রেখে আমি নিজে আসছি। দয়াল
মাই জানে সন্তানের জ্বালা গো, যার গেছে হারাইয়া। গুরু জানে ভক্তের জ্বালা গো, যার গেছে বিদায় নিয়া। কোথায় আসো হাসমত চান, দেখা যাও আসিয়া আসিয়া। তোমার রহিম সান কাঁদে, জব্দুল সান কাঁদে রে, কাঁদে ধুলা দে গড়াইয়া। মাগো মা দরদের মামা দরদি মা দরদি ডেকে ডেকে বলেছিল মা, ও মা তুই কি করেছিস মা? ভোকালটা কমে গেছে ভাই। ও মা, মা গো তুমি কাকে জামিনদার করে আমাদের দুধ খাওয়াইতে আসছো? না মা না, আমরা দুধ খাবো না, কোনোদিনই আর দুধ খাবো না। মা গো আমাদের সাথে করে নিয়ে চলো, আর যদি কোনোদিন ভাগ্যে না হয় একটু দীনবন্ধুকে দেখি, যিনি না হইলে আল্লাহ কোনো কিছুই বানাইতো না, সেই দীনবন্ধু দেখার সুযোগ পাইছি গো মা। মা গো দুধ খাবো না, চলো নিয়ে চলো, একটু দীনবন্ধুকে দেখি। মা হরিণীটা দুইটা বাচ্চা নিয়ে দৌড়ে যায়। ডুবু ডুবু বেলা ইহুদি ডেকে ডেকে বলছিল, আপনি কে জানি না, তবে এইটা বলি, সূর্য ডুবে যাচ্ছে, যদি হরিণী ফিরে না আসে তাহলে হরিণকে যেভাবে জবাই করে টুকরা করতাম ওইভাবে আপনাকেও টুকরা করা হবে। আমার নবীজি বেজার হয়। হরিণী বলেছিল সূর্য ডুবার আগে আসবো, সূর্য তো লাল হয়ে গেছে। পশ্চিম দিকে তাকিয়ে দেখে মা হরিণী আরো দুইটা হরিণ দুইটা বাচ্চার সাথে নিয়ে দৌড়ে আসে। তিনটা হরিণ আইসে আমার নবীজির পায়ের মধ্যে চুম্বন দিয়ে পড়ছে। বাবা বাচ্চা দুইটা ভক্তি দিয়ে চুম্বন দিয়ে আমার নবীজির পা দুইটা চাটা আরম্ভ করছে। আমার নবীজি দেখে দেখে বলছে, তোমাকে বলেছিলাম না শিকারী হরিণী ফিরে আসবে, এই দেখো আসছে। তুমি তো শিকার করেছিলে একটা, দেখো এখন তিনটা পাইছো, নিয়ে যাও। হরিণীর হাতের জিনিস, শিকারীর হাতের জিনিস ফেলে দিয়ে হাত জোর করে বলেছিল, আপনি কে? ওগো আপনি কে? আমার নবীজি ডেকে ডেকে বলেছিল, আমি আখেরি জামানার এক কাগা, আমি আখেরি জামানার এমন একজন, আমি নবী মুহাম্মদ, আমি পাপী তাপীকে উদ্ধার করার জন্যে এই ধরাধামে ঘুরে বেড়াচ্ছি। আরে ইহুদি ওই শিকারী ধপ করে নবীজির পায়ের মধ্যে পড়ে গেছে। হুজুর মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী আমার, কোথায় রইলে লুকাইয়া, দেখা দেন গো মায়ার নবী,
একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া ও নবী গো ও নবীজি নবী আপনার কথা মনে হইলে গো ও নবী গো আপনার কথা মনে হইলে গো নবী নয়ন জলে বুক যাইবে সে নবী নয়ন জলে বুক বাল যাইবে সে নবী নয়ন জলে বুক বেশে যায় নবী কেমনে থাকি সহিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো দয়ার নবী একবার আসিয়া দেন গো দয়ার নবী একবার আসিয়া ও নবী গো ও নবী গো নবী তাইবের কথা মনে হইলে গো ও নবী গো ও নবী তাইবের কথা মনে হইলে গো নবী কাফেরেরা পাথর মারে নবী কাফেরেরা পাথর মারে নবী কাফেরেরা পাথর মারে নবী রক্তে যাই রে বাসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া